আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাত যে ৮ দলীয় জোট গঠন করেছিল সেটার মধ্যে মনে হয় ফাটল ধরতে পারে। কারণ হচ্ছে এই চরমোনাই যিনি উনি চাচ্ছে চরমোনাই হিসাবে ১৫০ আসন, আর অন্যরা আরও থাকবো ৬টা বাকি ৭টার মধ্যে একটা তো জামাতে ৬টা বাকি ২০টা হইরা দিলে শহরি ১৫০ আর শহরি ২৭০। জামাতের তাহে ৩০ আসন, ওদের মধ্যে আর মিল হবে না মনে হয়, ফাটল ধরবে। এবার ভোট দিব ধানের শীর্ষে, দেশ গড়ব মিলে মিশে। ধানের শীর্ষে দিলে ভোট, শান্তি থাকবে দেশের লোক। আর দাড়ি পাল্লায় দিলে ভোট, তারা হবে রাজাকারের উপর। ওই জামাতে যারা ভোট দিবে এই যুগে সকল রাজাকারের টেক পাবে, তারাই রাজাকার। ওরাই ৭১-এর শত্রু যারা, তারাই জামাত। তাদের সাথে যারা জোট করবে, তাদেরকে যারা ভোট দেবে, তারাও হবে রাজাকার। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল যাহারা, তাদেরকে তারা অপমান করে কথা বলে ১৬ই ডিসেম্বর মানে না। ওরা স্বাধীনতা বিচ্ছিন্ন করে দিতে চায় বাংলাদেশ থেকে। তারা চায় নতুন দেশ গড়তে। না, তোমরা নতুন দেশ গড়তা, তোমরা আবু আলা মওদুদির দেশ বানাইতা, এজিদি মুসলমান বানাইতা বাংলাদেশে। আল্লাহর অলিগণের মুসলমান তোমাদের পছন্দ হয় না, তোমরা জামাতি করো, তোমরা তো ওহাবি, তোমরা এই এজিদের বংশধর, চাচ্ছ পাঞ্জাতনের ধ্বংস করে দিতে। দয়াল নবী ও হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেনকে তোমরা অপমান করে কথা বলো। এই জামাতি ইসলাম এই বাংলাদেশে আল্লাহর অলিগণ ইসলাম প্রচার করেছে, সেই ইসলাম তোমাদের মানতে কষ্ট হয়। তোমরা মদদি ইসলাম, এজিদি ইসলাম প্রচার করতে চাও, তা এই বাংলাদেশে হতে দিবে না। বাংলার মুসলমান ৯২% মুসলমান দেশ বাংলাদেশ, সেই দেশে তোমরা মদদি ইসলাম কায়েম করতে পারবা না, এজিদি ইসলাম প্রচার করতে পারবা না। জনগণ তোমাদেরকে দেবে না।